पाकिस्तान पाकिस्तान এখন আমরা পাকিস্তানে ঘুরতেছি कितना हुआ आप जाए मेहमान हो हमारे यार नहीं कितना हुआ हमारे भाई हो हमारे पाकिस्तान के मेहमान ही हो मेहमान हो आप नहीं आप जाए मेहमान से पैसे नहीं लेते हम তো আমি যাচ্ছিলাম তো আমাকেও বললো খাওয়ার জন্য আমি পে করতে গেছিলাম কিন্তু তারা টাকা নেয় না ये बहुत अच्छे बंदे हैं बांग्लादेश के खिदमत करते हैं खिलाते पिलाते हैं मेहमान नवाज हैं আসসালামু আলাইকুম দাদু কেসা হো তো এইখানকার বিরিয়ানি গুলো কিন্তু এরকম একদম লাল টকটকে জাস্ট দেখুন পাকিস্তানের ভিউ তো এটাই হচ্ছে পাকিস্তান একবার দেখুন শুধু একসময় এই দেশটা কিন্তু বাংলাদেশের সাথেই ছিল কিন্তু কোনো এক কারণে এই দেশটা আলাদা হয়ে গেছে So what's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আমি আছি এখন পাকিস্তানের করাচি আর এইটা হচ্ছে আমার রুম করাচি রুম দেখুন এটা হচ্ছে ওয়াশরুম আসলে এই রুমের ভাড়া হচ্ছে 4000 রুপি আর এইটা আমাদের রিসেপশন যাই হোক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো করাচি শহর এবং কি কি কারণে বিখ্যাত তবে এখানে রুম ভাড়া থেকে শুরু করে খাবার দাবার সবকিছু অনেক অনেক এক্সপেন্সিভ এ ছোটু বাই বাই ও পাকিস্তানি দেখুন এবং আমাদের হোটেলের নাম হচ্ছে এই যে রেইশ প্লাস গেস্ট হাউস করাচি পাকিস্তান যাই হোক এখন আমরা করাচি শহরটা ঘুরবো সেই সাথে আপনাদের দেখাবো পাকিস্তানের মানুষজন আন্তরিকতা এখানকার কালচার সংস্কৃতি এভরিথিং ওকে লেটস গো এই বাসে যাবো দেখুন পাকিস্তানের বাস আসসালামু আলাইকুম কেসো তো পাকিস্তানের বাসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছোট ছোট বাস একদম ডেকোরেশন দেখুন কি সুন্দর ডেকোরেশন আর এই যে পাকিস্তানি মানুষ সবাই তো আমরা এরকম একটা খুপরি বাসে যাচ্ছি সদরে এই যে সামনে হচ্ছে রাস্তা আর সত্য বলতে করাচিতে কিন্তু প্রচুর মানুষজন যেহেতু এখানে আছে বন্দর আরাবিয়ান সি এই কারণে যোগাযোগ অর্থনৈতিক সাংস্কৃতিক বা প্রশাসনিক কেন্দ্র কিন্তু আপনার এই করাচি আর প্রাক্তন রাজধানী ছিল মানে আগে রাজধানী ছিল পাকিস্তানের ভিউ মানে এখানে টাকার মানটা কিন্তু অনেকটাই কম এ কিতনা কা এটা হচ্ছে 500 বাবা চেঞ্জ নেই ওটা বাট এখানে 5000 টাকার নোট আছে তো যাই হোক অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে লোকাল মানুষদের সাথে ভ্রমণ করতেছি তবে বাসগুলো একদম ডেকোরেশন করা ছোট ছোট বাস চারিদিকে ফুল এই টাকাটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান 20 রুপি মনে হচ্ছে এটা আসসালামু আলাইকুম कैसा हो হ্যাঁ বাড়িয়া ও আমাকে বলছে আঙ্কেল তো একটা কথা বলি আপনার পাকিস্তানের সবথেকে বড় যে প্রদেশ সেটা হচ্ছে বেলুচিস্তান এবং আমি আছি এখন সিন্ধু মানে এই পাকিস্তানের 4টা প্রদেশ তো সিন্ধু হচ্ছে আরও একটা প্রদেশ এই প্রদেশের সবথেকে জনবহুল শহর হচ্ছে করাচি এবং করাচি হচ্ছে রাজধানী এবং বাংলাদেশের থেকে প্রায় 4-5 গুণ বড় হচ্ছে পাকিস্তান তো একবার ভাবেন তাহলে তো আমরা একদমই গেটে আছি পুরো জ্যাম লেগে গেছে একদম জ্যাম করাচির রাস্তায় পাকিস্তান পাকিস্তান এখন আমরা পাকিস্তানে ঘুরতেছি লোকাল বাসে জাস্ট দেখুন যে কি ঘন বসতি এই পাকিস্তান ও यहाँ पे हो गया यहाँ पे कैसा हो कैसे हो ও ক্যামেরা আচ্ছা এখানে কিন্তু সব লোকাল মার্কেট আসসালামু আলাইকুম তো আসলে এখানে সব ছোট ছোট বাচ্চারা বিক্রি করতেছে এই যে জুতা এ কিতনা কা 450 হ্যাঁ 1500 আচ্ছা লাইন ধরে কিন্তু জ্যামে আটকে আছে এই কারণেই বলা হয় করাচি হচ্ছে অনেক জনবহুল একটা শহর আমরা বসেছি এই যে খাবার দিয়েছে আমাদের এটা কিন্তু ফ্রি ফ্রি মানে কোনো ধরনের পে করতে হবে না মানে গরিবের হোটেল আর কি এখানে সবাই খাচ্ছে আসসালামু আলাইকুম কেসা আঙ্কেল আচ্ছা তো অনেকেই আসে তো আমি যাচ্ছিলাম
তো আমাকেও বললো খাওয়ার জন্য। আমি পে করতে গেছিলাম কিন্তু তারা টাকা নেয় নাই। বাট এটা কিসের মাংস আমি জানি না, এই মাংসটা। ওকে, আমরা একটু দেখি যে কেমন। একটা নাম দিয়েছে। এটা মনে হয় উটের মাংস। আমাকে এখানকার মানুষেরা হাতটা পর্যন্ত ধুয়ে দিচ্ছে, এত আতিথ্য। দেখ খা सकते हैं ये पानी? पी सकते हैं ना? हाँ। पीने का। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমাকে নতুন একটা কাপড় দিয়েছিল হাত মোছার জন্য, নতুন কাপড়। বাট আমি দেখলাম যে না, নতুন কাপড়টা নোংরা হয়ে যাবে। এতটা মানে আমি যখন বলছি বাংলাদেশ থেকে আসছি, এতটা আপ্যায়ন। কিন্তু খাবারটা ফ্রি ফ্রি। তারা এখানকার মানুষদের যারা একটু গরিব দুস্থ বা রাস্তাঘাটে কাজ করে তাদেরকে ফ্রি ফ্রি এই খাবারটা দেয়। সদর থেকে এরকম দাদুর বাইকে যাচ্ছি কিলিপটন বিচ, মানে সমুদ্র সৈকত, अरेबियन सी। हाँ ठीक है ठीक है। ठीक है दादू, बांग्लादेश बारे में पता है? हाँ, बांग्लादेश आदमी को कैसा लग रहा है? बांग्लादेश नारियल बहुत होता है, मछली बहुत होती है, बहुत अच्छे बंदे हैं बांग्लादेश के, खिदमत करते हैं, खिलाते पिलाते हैं, मेहमान नवाज हैं, बहुत जिंदा दिल है, खुश दिल है, अच्छा, बहुत अच्छे बंदे हैं बांग्लादेश के। তো আসলে এখানকার মানুষ नवाज हैं। এই যে দেখুন, এটাই হচ্ছে পাকিস্তান। একবার দেখুন শুধু যে কি জায়গা, দেখে মনেই হবে না যে এটা পাকিস্তান। ভাই রে ভাই, কি রাস্তাঘাট। তো সামনে হচ্ছে মাজার শরীফ, মানে এটা মাজার শরীফ। এটা হচ্ছে বাস। আরব সাগরের তীরে এরকম বড় বড় বিল্ডিং দেখুন। এটা হচ্ছে খাদি। তো একবার দেখুন, মনে হবে এই জন্য দুবাই শহর, একদম লাক্সারিয়াস একটা জায়গা। তো আমরা আছি এখন কিলিপটন শহরে, মানে কিলিপটন যেটা হচ্ছে করাচির একটা জায়গার নাম। এর সামনে হচ্ছে আপনার যে আরাবিয়ান সি। তো আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই আসতে পারবেন কিলিপটন সি বিচে, মানে যেটা আরব সাগর। আর ঠিক আমার পিছনে এই শহরটা করাচি। তো আপনারা দেখতে পাবেন বড় বড় বিল্ডিং দেখা যায়। আরব সাগরের তীরেই কিন্তু এই করাচি শহরটা গড়ে উঠেছে এবং নদী বন্দর, অর্থনীতিকের মানে পাকিস্তানের অর্থনৈতিক প্রাণকেন্দ্রই বলা হয় এই করাচিকে। বিভিন্ন কারণ আছে, যেহেতু এই আরব সাগরের বন্দরটা বিভিন্ন কাজে লাগে আর কি, বিভিন্ন দেশের সাথে। তো আমরা চলে আসলাম, এই যে এদিক দিয়ে উঠ যাচ্ছে, বিচের উপর দিয়ে উঠ। কিতনে কা উপর উপর কিতনে কা ऊपर उठेगा कितने का? 300। तुमको मैं जानता हूँ, वो जो एक ऑस्ट्रेलियन यूट्यूबर आया पता है? लुक डायमंड। अरे और মতই লাগছে সে লুক ডায়মন্ড। লুক पता नहीं क्या बोल रहे तुम हमारे को লুক समझ ডায়মন্ডের সাথে স্ক্যাম করছিল। এই যে দেখুন 300 और 100 देगा। नहीं। 200 देना बस। नहीं नहीं, मैं बांग्ला भाई नहीं है मेरा। नहीं नहीं, तू मेरा भाई है। चल 100 देगा। कितना दूर जाएगा? 100 नहीं, चक्कर नहीं, छोटा नहीं, देगा, बाद में नहीं बोलना। नहीं नहीं, ये 100 देगा, थोड़ा जाएगा। हाँ 200 देना, 200। নাই নেই। তো এই জায়গায় সে লুক ডায়মন্ড এসেছিল, ঘোর হাতে স্ক্যাম করেছিল। তো ওর মতো চেহারা লাগতেছে আর কি। তো যাক, কিন্তু বিশ্বের পরিবেশটা কিন্তু অতটা ভালো না। দেখেন একদম কাদা কাদা, খুবই নোংরা। चलो आप 100 এত সুন্দর। হ্যাঁ 50 रुपए। 150। চলো, তো আমরা উঠবো এখন। চলো চলো। कैसा पेंटोन कैसे उठेगा? इधर 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 पीछे 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 पीछे। नहीं नहीं नहीं, हाँ हो गया। ओके। नहीं नहीं, चलो। नहीं नहीं रे ओए বিচে আমরা উটের পিঠে ঘুরতেছি পাকিস্তানে। একবার দেখুন যে বিচে উটও চলে, এই যে কিভাবে যাচ্ছে। তো আসলে এটাই আনন্দ, একা একা ঘুরতেছি অন্য একটা দেশে। একসময় এই দেশটা কিন্তু বাংলাদেশের সাথেই ছিল, কিন্তু
কোনো এক কারণে এই দেশটা আলাদা হয়ে গেছে, আর এখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করছে। তবে একটা সময় একই ছিল, পাকিস্তান এটা ছিল পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তো এরকম ব্যাপার। তো সেই দেশটায় আসতে এখন কত টাকা খরচ, কত বাধা বিপত্তি। যাই হোক, শহরটা এখান থেকে দেখা যায়। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। बिरयानी है? हाँ जी। हाँ, चिकन 200, 250, 320, 200, 1, 2, दो दो 2। मेरा दादू के भी। তো আমরা হচ্ছে এখন করাচি ক্যান্ট স্টেশনে আছি, যেখানে ফেমাস বিরিয়ানি। हाँ भाई। হ্যাঁ प्लेट में प्लेट प्लेट बैठो बैठो बैठो। হ্যাঁ। তো দাদুর ফেভারিট দোকানে আসছি বিরিয়ানি মানে খাওয়ার জন্য। দাদু বলছে খাবে, আমি বলছি চলেন খাই একই সাথে। ও চলে আসছে। আসসালামু আলাইকুম দাদু, কেসা হো? তো এইখানকার বিরিয়ানিগুলো কিন্তু এরকম একদম লাল টকটকে। মানে এই জায়গাটার নাম কি? ক্যান্ট স্টেশন। আচ্ছা, এই জায়গা থেকে আপনি ট্রেনের টিকিট কেটেও ইসলামাবাদ যেতে পারবেন, মানে করাচি। তো আমাদের এরকম একটা চামচ দিয়েছে। তো এখানে এই যে চিকেন পিসটা দেখুন, যেহেতু চিকেন বিরিয়ানি ফেমাস, তো আমরা একটু খেয়ে দেখি। একটু অন্যরকম টেস্ট। दादू कैसा लगे? जबरदस्त। जबरदस्त। बांग्लादेश का बिरयानी अच्छा है ना पाकिस्तान का? बांग्लादेश में मछली अच्छा होता है, मछली नारियल, अच्छा। इधर हर चीज अच्छा है। মানে বাংলাদেশের মাছ নাকি অনেক ভালো। তো আপনারা যখন আসবেন তখন হচ্ছে করাচি নার্সি থেকে আপনারা সদরে আসবেন। সদরে আসলে এই ক্যান্ট স্টেশনে কিন্তু খাবার পাবেন। আর সদর হচ্ছে মানে পুরান ঢাকার মতো আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়া শেষে এরপর আবার ব্যাক করব। এবং আজকে সারাদিন করাচিতে ঘুরলাম দাদুর সাথে এবং লোকাল মানুষদের সাথে। ফেমাস क्या क्या होता है खाना? कढ़ाई गोश्त, मटन गोश्त, चिकन गोश्त, हलीम, निहारी। निहारी कहाँ मिलता है ये सब? মানে এখানে হচ্ছে আপনার হালিম, নিহারি এগুলো ফেমাস। তবে পেশোয়ার যদি যাইতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো যে রাজাদের খাবার কেমন, মানে পাকিস্তানি সব মুঘলদের যে পেশোয়ার নাম শুনছেন হয়তো অনেকে, আমরা অবশ্যই সেখানে যাব। তো আমরা চলে আসলাম নাসরিতে। আর এই যে আমার দাদু দোয়া করেগা, जिंदाबाद। এই যে এখানেই কিন্তু আমাদের হোটেল, যেটা হচ্ছে নাসরি, মেইন রোডের একদম পাশে। তো যাক, আমি কিন্তু দাদুর নাম্বার দিয়ে দেবো, আপনারা করাচি এসে ফোন করে দাদুর বাইক নিয়ে ঘুরতে পারেন ফুল করাচি, কোনো সমস্যা নাই। একদম বরিশালে কি বন্ধু পাতাইছে, বরিশালে বন্ধু পাতাইছে আমাদের। পাকিস্তানে এখন ফ্রুট কিনবো, যে বাংলাদেশ এবং পাকিস্তানের ফ্রুটের ডিফারেন্ট একটু দেখবো। এ কিতনে কিলো? 600। अच्छा, এটা হচ্ছে 600 টাকা কেজি। कम नहीं होगा थोड़ा? 1 টাকা। 5 টাকা। 5 টাকা। 1 किलो दिए दे। 1 किलो। और एक कितने किलो? 3 টাকা। 3। अच्छा, এটা হচ্ছে 300। আর আপেল 4। আপেল হচ্ছে 400 টাকা কেজি। মানে সব কিছু একটু বেশি, বাট এটা যদি আপনি কারেন্সিতে ডিফারেন্ট করেন, মানে কনভার্ট করেন বাংলাদেশের, তাহলে আবার কম হবে। এ দেখেন, এই তরমুজের দাম 1000, মানে 1000 টাকা এক পিস তরমুজের দাম। তাহলে ভাবেন। দেখ, আমরা কিছু ফ্রুট কিনি। এল পার্ক এলাকা মানে এই জায়গার নাম। আর ছোট ছোট বিল্ডিং, মানে একদম সেই কেরালার মতো এরকম একটা ব্যাপার, খুবই চমৎকার।
আর চারিপাশে কিন্তু ফুলের গাছ। এটা দেখুন কি সুন্দর বাড়ি, মানে একদম করাচিতে। এখানে বিভিন্ন জায়গায় যে যা বুঝলাম বিভিন্ন জায়গায় এই যে কি সুন্দর বাড়ি দেখুন। আমরা এখন ব্যাক করতেছি, তবে আজকে সারাদিন খুঁজে কিন্তু সিম পাই নাই। যেখানে গেছি তারা বলছে যে বাংলাদেশিদের জন্য সিম অ্যালাউ না, তো পরে বললো যে হেড অফিসে যাইতে হবে। আর এটা হচ্ছে করাচি নার্সি, যেখানে আমার হোটেল, মানে 4000 রুপি ভাড়া, আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1700 বা 1600 হবে। আর যদি খাবার দাবার খান তাহলে রাস্তার অপোজিটে গেলেই কিন্তু খাবারের দোকান পাবেন সব, এছাড়া এখানেও পাবেন। আর আমরা হচ্ছে এটা কিনলাম আজকে 600 টাকা কেজি। যাক, এই যে এগুলো কিন্তু সবই হোটেল, এগুলো সব হোটেল একদম মেইন রোডের সাথে। এবং আপনারা যখন আসবেন করাচিতে ঠিক এই নার্সিতে নেমেই হোটেল পাবেন। আমি নাম্বারও দিয়ে দিব, আমি যে হোটেলে আছি ওই হোটেলেও এসে উঠতে পারেন। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো ব্লগে। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর কমেন্টে জানান যে নেক্সট আমরা কোথায় যাব পাকিস্তানের, এবং সেখানেই যাব। নেক্সট ভিডিও আসতেছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, যেটা রেইশ প্লাস গেস্ট হাউস। ওকে, দেখা হচ্ছে, বাই, টাটা।